নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যত ভালো কাজ আপনি করবেন এগুলো উঠানো হবে, পরিমাপ করা হবে। এর ভিতরে হুসনুল খুলুক বা উত্তম আচরণ, উত্তম চরিত্র, এটার মতো ওজনদার, এর মতো ভারী কোনো আমল আর মিজানের পাল্লা উঠবে না। আপনি যত আমল করেন এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে কোনটা? উন্নত চরিত্র, সুন্দর ব্যবহার, আচরণ। আপনি মিথ্যা বলবেন না, কারোর ক্ষতি করবেন না, আমানতদার থাকবেন, বিনয়ী হবেন, আপনি ধৈর্যশীল হবেন, সহনশীল হবেন। এখন দেখবেন নামাজ কালাম পড়ি, অনেক কিছু করি, কিন্তু হটমেজাজি আছে না নাই? এমন হটমেজাজি যে কোনো কিছু আমাদের সহ্য হয় না। ভাঙচুর, গালিগালাজ, মুখ খারাপ, যাতা করি, আবার দেখা যায় আমি নামাজ কালাম পড়ি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্র এবং সুন্দর গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফবাসী আঘাত করে রক্তাক্ত করেছে, অনেক কষ্ট দিয়েছে, তার শরীরের রক্ত পড়ে জুতার সাথে পা লেপ্টে গেছে, এরকম কঠিন অবস্থা হয়ে গেছে, নির্মমভাবে তার প্রতি অত্যাচার করা হয়েছে। তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট পোলাপানকে লেলি দিয়েছে তায়েফবাসী, তায়েফের কাফেররা নবীজির বিরুদ্ধে। পাথর মেরে পাগলের সাথে যেরকম হাসি তামাশা করত, তার সাথে সেরকম হাসি তামাশা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট যাদের থেকে পেয়েছেন, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর কাছ থেকে পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা এসে বলেছেন, হে আল্লাহ রাসূল, আপনাকে অনেক কষ্ট দিছে এরা, আপনি হুকুম করে দেন। যারা তায়েফে গেছেন তারা জানেন, মক্কা থেকে তায়েফে যাওয়ার সময় দেখবেন পাহাড়ে ঘেরা। তো নির্দেশ চেয়েছেন, হে আল্লাহ রাসূল, আপনি নির্দেশ দেন, শুধু মুখ দিয়ে বলেন। পাহাড় নিয়ন্ত্রণের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ফেরেশতাদেরকে। এটার কন্ট্রোল আমরা করি, এর ব্যবস্থাপনা আমাদের হাতে। দুই পাশে পাহাড়কে আমরা এভাবে ধসিয়ে দিব এবং এরা মিশে যাবে মাটির সাথে, আপনি শুধু হুকুম করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে এভাবে ধ্বংস করে শেষ করার জন্য বদদোয়া তো করেনই নাই, বরং দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার জাতিকে আপনি মাফ করে দেন, আমার প্রতি জুলুম করছে, নবীর প্রতি জুলুম করছে, চরম অন্যায় করছে, এই জন্য তাদেরকে শাস্তি দিয়েন না, আপনি মাফ করে দেন। তারা বুঝে নাই, তারা জানে নাই, আপনি তাদেরকে মাফ করে দেন। এ হলো আমাদের প্রিয় নবী, আমরা তার উম্মত না? তার অনুসরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার মতো এরকম সহনশীল এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এভাবে রাতভর যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনশীলতার কথা শুনেন, আপনি অবাক হবেন যে তার সহনশীলতার গল্প বা ঘটনা বলে শেষ করা যাবে না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআথনি আ'রান ওয়ালা তা'আরান ওয়ালাকিন বা'আসানি দা'ইয়াতান ওয়া রাহমাহ। যখন পাহাড়ের ফেরেশতা বলেছে এদেরকে শেষ করে দেই, তিনি বলেছেন, আল্লাহ তাআলা কারোর বিরুদ্ধে অভিশাপ করা বদদোয়াকারী হিসাবে আমাকে পাঠায় নাই, আমাকে আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন। আমি অনুগ্রহ হয়ে এসেছি, তাদেরকে ধ্বংস করার জন্য আমি আসি নাই, তিনি বদদোয়া করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই সহনশীলতার গুণটি অর্জন করার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 নম্বরের যে বৈশিষ্ট্যের কথা বলতে চাই তা হলো ইনসাফ, সমতা। দেখুন, মদিনায় যখন তিনি এসেছেন হিজরত করে, মদিনাতে ইহুদিরা বসবাস করছে, মুনাফিকরা ছিল ইসলামের চরম শত্রু, মুসলমানরা তো ছিলই, অন্যান্য বিশ্বাসী মানুষও ছিল। এই সব মানুষগুলোর নেতৃত্ব যখন তিনি পেয়েছেন, কোনো অমুসলিম বলতে পারবে না, পৃথিবীর কোনো অমুসলিম লেখক, ঐতিহাসিক বলতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য কোনো একজন ভিন্ন ধর্মের মানুষের প্রতি জুলুম করেছে।